তো আমি এখন এটাকে এখন ভালো করে মুছে নেবো একটু, কি বুঝলে। তো আমি এখানে মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখন চকচক হয়ে গেছে পুরো। এই তেলের ড্রপ, এই ড্রপটাকে আবার মুড়ে রেখে দেবো আমি। এবার হাতে সানটা আর সানের যে তোমার ফিউলটা রয়েছে আমি নিয়ে উঠে পড়বো। এই অয়েলটা যেখানে ছিল সেখানে রেখে দেবো আবার। ওদিকে মফি কাটিং করছে কিন্তু ছেড়ে দিয়েছে দিকটায়। দেখতেই পাচ্ছ কত ক্যাচরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে আমার একটু। তো আমি মেশিনটা পুরো মুছে নিয়েছি, দেখতে পাচ্ছ মেশিনটা পুরো একদম চকচক হয়ে গেছে, একদম নতুন। এটা হচ্ছে 110 লেজিং, দেখতেই পাচ্ছ চায়না কোম্পানি। এটা হচ্ছে টেকিং কোম্পানি, যেটা হচ্ছে তোমার তাইওয়ান। তো আমার নতুন ব্লেডের সান দেখতেই পাচ্ছ এটা। তো আমি একটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত মোটা এটা। আর এটা আমার পুরোনোটা, দেখতেই পাচ্ছ কত ক্ষয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত ক্ষয়ে গেছে এটা। এই দেখো, চলো দেখা যাক। আমি এটা লাগিয়ে নিই এখন। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি এটা লাগিয়ে নিয়েছি ঠিক টাইট করে। দেখতে পাচ্ছ এখানে তো স্ক্রু আছে, স্ক্রু দুটো আমি এই দুটো যে ছেঁদা আছে এর মধ্যে এটা দেবো ঠিক করে। এটা সেটিং এর ব্যাপার আছে আবার, কারণ একটা সেটিং এর ব্যাপার আছে এবার একটা, না হলে ব্লেডটা উল্টো পাল্টা সান হয়ে যেতে পারে, কিন্তু আর কাটবেই না। তোমার ব্লেডের অবস্থাটা এখন দেখতে পাচ্ছ কিরকম আছে, একদম বাজে হয়ে গেছে একদম পুরো আর কি। শুরু হয়ে গেছে, কেমন লাগছে দেখে নাও। ঠিক আছে না এবার? হ্যাঁ।